ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেন নির্মাণে ধীরগতি আসছে, বর্ষায় ভোগান্তিরও শঙ্কা রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কাজের ধীরগতির ব্যাপারে সিটি কর্পোরেশন কি বলছেন আমাদের জানান। রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে এর পূর্বে কাজগুলো চলমান ছিল সেই কাজগুলো কিন্তু একেবারেই স্থবিরতা দেখা দিয়েছে। অর্থাৎ কিছু কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার তারা ঘা ডাকা দেওয়ায় কিন্তু আজকের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই চরমে পৌঁছেছে এবং আসছে বর্ষায় সেই ভোগান্তির মাত্রা আরো বাড়বে, সেই বিষয়টি কিন্তু নাগরিক যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে অচিরেই যদি এই ধীরগতির কাজগুলো যদি সম্পূর্ণ না করা হয় তাহলে তাদের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 70 কিলোমিটার অর্থাৎ এর মধ্যে 24 কিলোমিটার ড্রেন এবং 46 কিলোমিটার রাস্তার টেন্ডার কিন্তু বাতিল করা হয়েছে এবং সেই টেন্ডারগুলো রিটেন্ডার করার জন্য কিন্তু আগামী সপ্তাহ থেকে তারা কাজ শুরু করবেন। সেই বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 140 কোটি টাকার কাজ বাতিল করা হয়েছে ঠিকাদারের গা ডাকা এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই কাজগুলো বাতিল করা হয়েছে এবং যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলোর আশেপাশে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গোয়ালকান্দি এলাকায় রয়েছি। এখানে আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এখানে কিন্তু ড্রেনের কাজ অসম্পূর্ণ রয়েছে এবং রাস্তার কাজও কিন্তু দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকার কারণে এখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় পৌঁছায় এবং এখানকার একজন স্থানীয় রয়েছেন, একটু জানতে চাই আপনাদের কি কি সমস্যা হচ্ছে কিংবা বর্ষায় কি কি সমস্যা হবে। বর্ষায় এখানে পানি জমে থাকে, এই যে রুট ড্রেন অর্ধেক করে ফেলে গেছে, ড্রেন অর্ধেক করে আর করে না, কন্ট্রাক্টর নাই, কন্ট্রাক্টর ফলাইছে। তারপরে এই দিন থেকে রুটটা এই গোয়ালকান্দি মোড় পর্যন্ত প্রায় হাফ কিলোর মতো জায়গায় এখন পর্যন্ত পাকা করে নাই। বৃষ্টি হলে পেক কাদা জমে, ফুলাফান আসা যাওয়া করতে পারে না, আমগর খুব সমস্যা আসা যাওয়ার। যদি এইটুকু রুট পাকা করে দিত তাহলে আর কি রুট আমগর মোটামুটি ভাবে কমপ্লিট হতো। ড্রেন দেয়া সবচেয়ে বড় হলো ড্রেন দেয়া, ড্রেনে পানি জমে উপরে ফিক্কে উঠে, ফিক্কে রুটে উঠতে জায়গা, ড্রেনে যাওয়ার মতো জায়গা নাই, পানি যাওয়ার মতো রাস্তা নাই। ওই দেখেন কোনো রাস্তা নাই, যার ফলে ড্রেনে পানি জমে উঠে পড়ে। হয় সিলাপ দিয়ে দেখ, তাহলে পানি যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেখ যাতে পানি না আটকে। সিলাপ দিয়ে একটুকুর বাসা কি করেছে সে এনে মাটি দিয়ে ভরট করে দিলে চলে, কিংবা সিলাপ দিয়ে ভরে দিলেও চলে, চলতে পারবো। এখন তো দৌড় পরে পোলা পানা সে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ড্রেনে পড়লে। এইটাই আর কি, আর কি কোমন রাস্তাঘাটটা ঠিক হলে যে খালটা খুঁজ দেওয়া অর্ধেক ময়লা টয়লা সহজ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা বলছিলেন যে অসম্পূর্ণ কাজ কিন্তু এখানকার যারা নাগরিক রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের অনেকটাই কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আসছে বর্ষার পূর্বে যদি এই রাস্তা এবং ড্রেন মেরামত কাজ সম্পূর্ণ না করা হয় তাহলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো চরম পর্যায়ে পৌঁছাবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেটি কিন্তু বর্ষার আগেই মেরামতের চেষ্টা তারা করবেন এবং সেই উদ্যোগটি কিন্তু তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে অসম্পূর্ণ কাজের কারণে নাগরিক দুর্ভোগ বাড়ছে কিংবা আসছে বর্ষায় বাড়বে আরো, তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।